তো সত্যি কথা বলতে কি মানে একটা ইঞ্জিনিয়ার যে স্কাডা জানে কিংবা যে লোড ফ্লো অ্যানালাইসিস জানে, এই যে ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের উপরে যারা আহ, ভালো কিছু কাজ করতে জানে, তাদের ইয়ারলি স্যালারি আমেরিকাতে শুরুই হবে $৭৫,০০০ পার ইয়ার। ওখান থেকে যারা অভিজ্ঞ অভিজ্ঞ তাদের কিন্তু 1,25,000 ডলার বছরে তারা ইজিলি পাবে। তো আমাদের চিন্তা ছিল যে এখানে এসে আমরা দেশের জন্য করব, সাথে সাথে আমাদের দেশের থেকে যাদেরকে হায়ার করব, আমাদের বিদেশি লোকজন আসবে, তারা এখানে ট্রেন করেছে, তারা এখানে ট্রেন আপ করে আমরা যে লোকগুলোকে হায়ার করব তারা এখানেও কাজ করবে, প্লাস আমরা এদেরকে এক্সপোর্ট করতে পারবো, মানে এদের স্কিলটা আমরা এক্সপোর্ট করতে পারবো। তো আমরা যেটা দেখেছি এখানে বুয়েট থেকে শুরু করে, বুয়েট, এআইইবি, ইউআইইউ থেকে শুরু করে নর্থ সাউথ, আমরা কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়েছি, তাদের সাথে এই 4 ঘন্টার একটা সেমিনারও করেছি, এবং মিনিমাম 300 ট্রিপলি স্টুডেন্ট আসছে, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আসছে। আমরা যেটা দেখেছি, এবং ইন্ডাস্ট্রিতে আমরা যখন কাজ করছি, এই যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, এগুলোতে আমরা দেখলাম যে এই স্কিলটা নাই। আচ্ছা ঠিক আছে, নাই বিকজ এখানে এটা আগে করা হয়নি, এই ধরনের টেকনোলজি এখানে করা হয়নি। কিন্তু এই যে শিক্ষার একটা ইচ্ছা, কিংবা ইউনিভার্সিটিগুলোতে এগুলো কিছুটা বেসিক লেভেল দেওয়ার কথা, এবং তাদের কোর্সে কিন্তু আছে, কিন্তু তারা কিন্তু সেই স্কিল নিয়ে গ্র্যাজুয়েট হচ্ছে না। যার ফলে আমরা যখন তাদেরকে হায়ার করতে যাচ্ছি, আমাদেরকে 3-6 মাস তাদেরকে ট্রেনিংয়ে চলতেছে। তো আমি তাদেরকে সবসময় বলি, আমার কোম্পানির নামে তো ইউনিভার্সিটি লেখা নাই, আমি তোমাকে টাকা দিচ্ছি, উল্টা তোমাকে শেখাচ্ছি 6 মাস ধরে তোমার যে বেসিক জিনিসটা, যেটা তোমার ইউনিভার্সিটি থেকে শিখে আসার কথা। সো হোয়াট হ্যাপেন এন দ্য ডে, আমি কমপ্লিটলি ডিসহার্টেন্ড, কারণ আমার যে ইচ্ছা ছিল, আমার যেই মানে দেশের প্রতি কিছু করার জন্য আমি আসলাম, এত টাকা ইনভেস্ট করলাম, কিন্তু আমি জিরো পাচ্ছি বা নিয়র জিরো, কারণ আমাদের ওই ধরনের স্কিল আসতেছে না ইউনিভার্সিটি থেকে। এখন আমি নিজের পকেটে টাকা খরচ করে যদি 2 বছর ধরে ওদিকে শিখায়া সেই $1,25,000 দিয়ে আমেরিকা নিতে পারি, সেটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ দেশের প্রতিভাগুলো মানে এই স্কিলটা ডেভেলপ করা আমাদের সরকারের কর্তব্য, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিরই কর্তব্য, প্রত্যেকটা টিচারের কর্তব্য, প্রত্যেকটা স্টুডেন্টেরই কর্তব্য, তারা যেন শিখে। হ্যাঁ, কিন্তু সেটা আমাদের করার, আমি গত 3 বছর ধরে বাংলাদেশে আছি, এবং আমার এখানে পুরা ফ্যামিলি আমেরিকাতে আছে, অথচ আমি ওদেরকে ছেড়ে এসে এখানে কাজ করছি। কিন্তু আমি যেটা দেখলাম, এটার একটা সাপোর্ট সিস্টেমও আমি পাইনি। তো আমি এটাও বলবো, আমাদের দেশে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু হয়তোবা আমার সৌভাগ্য হয়নি ওই ধরনের ট্যালেন্ট পেতে। বাট আই উইল সে মেবি 80% ডাজেন্ট গ্র্যাজুয়েট উইথ এনি আইডিয়া। তারা একটা সার্টিফিকেট আনতেছে ঠিকই, এবং খুব বেসিক আইডিয়া আছে, কিন্তু তাদেরকে শিখানো, সেটা তো আমি বিজনেসম্যান হিসাবে সেটা তো আমি অ্যাফোর্ড করতে পারবো না। তো আমরা যখন প্ল্যান করেছি $10 মিলিয়ন আমরা এখানে ইনভেস্ট করব, আমাদের মতো একটা কোম্পানি যেটার $45 মিলিয়ন অ্যানুয়াল রেভিনিউ ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে 10 মিলিয়ন কিন্তু অনেক টাকা। এবং যেহেতু আমি বাংলাদেশি বলে, আমার দেশের জন্য আমার একটা অন্তরে একটা টান আছে বলেই কিন্তু আমি এত ডেডিকেশন নিয়ে আসছি। $10 মিলিয়ন ইনভেস্ট করে আমরা কিন্তু ওখান থেকে মিনিমাম একটা যে রিটার্ন পাবো সেটা তো পাইনি, উল্টাও আরও আমরা লসেই আছি। বিকজ আমরা যেখানে যেসব কোম্পানিগুলোর সাথে কাজ করছি, তাদের ভিতরেও সেই অভিজ্ঞতাটা নাই। আমরা যে একটা মনে করেন ওদেরকে একটা স্মার্ট গ্রিড বোঝাবো, কিংবা মডার্নাইজেশন কিভাবে করতে হয় সেটা বোঝাবো, তাদেরও বোঝার শক্তিটা নাই। যেখানে আমি ওদেরকে একটা রিপোর্ট দিলে তারা যে বুঝবে, সেটাও তারা স্বীকারও করে না, আবার এদিকে আমাকেও ডবল সময় দিতে হচ্ছে। যার ফলে এটা কিন্তু মানে এটা কিন্তু আসতে হবে উপর থেকে। আমরা আমেরিকাতে যেটা বলি, একটা প্রজেক্ট করতে গেলে আমরা তখন কোম্পানির সিইওকে বলি, আপনার যে সহযোগিতা দরকার, সেটা কিন্তু আপনার টিমের সহযোগিতা না পেলে কিন্তু আমরা প্রজেক্ট করতে পারবো না। কারণ আমরা আসছি আপনার প্রতিষ্ঠানের
কে কীভাবে আরও ভালো করা যায়, কিংবা এই যে ইলেকট্রিক গ্রিডটা কীভাবে ভালো করা যায়। তো সেখানে সেই ডাইরেকশন যদি সিইও না দেয়, তাহলে ওর লোকটা তো কাজ করবে না ঠিকমতো। তো এখানে আমরা যেটা দেখেছি, সেই সেই যে এস্টিমেট যেটা আমরা করে আসি, আমরা তো একটা বিজনেসম্যান, আমাদের একটা এক্সপেকটেশন থাকে, আমি আমেরিকাতে থাকলে আমার $10 মিলিয়ন ইনভেস্টমেন্টে আমি কত টাকার রিটার্ন পাবো। মিনিমাম 10% আমি তো পাবো স্টক মার্কেট থেকে বছরে। এটা একটা সাধারণ একটা হিসাব। কেমন সাধারণত এটার একটু 2-1% কম হতে পারে, আবার আমরা আশা করি বেশি। তো বিজনেসে তো আমরা অবশ্যই আশা করি বেশি, অনেক বেশি আশা করি। হ্যাঁ, 20%, 25% তো আমরা আশা করি, কিন্তু সেই ইনভেস্টমেন্টটা তো মানে আমরা রিকুপ করতেই পারতেছি না, উল্টা আরও আমাদের এক্সট্রা সময় দিতে হচ্ছে, এক্সট্রা এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সহযোগিতাও আমরা পাচ্ছি না, কোনো ডাইরেকশনও গভর্নমেন্ট থেকে আসতেছে না, প্রাতিষ্ঠানিকভাবে কোনো ডাইরেকশনও আসতেছে না, প্লাস এই যে স্কিল ডেভেলপমেন্টের যে ব্যাপারটা, যে স্কিল লেবারও আমরা এখানে পাচ্ছি না। সবগুলো মিলে মানে আমাদের এখন মোটামুটি কোনো রকমে যদি আমাদের কিছুটা ইনভেস্টমেন্ট যেটা বানাই মানে ইনভেস্ট করেছি, সেটা যেহেতু কিছু ফলাফল পাই, তাহলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা করেছি 10 মিলিয়নে করেছি। হ্যাঁ, 10 মিলিয়নে আমরা করেছি, বিকজ আমাদের যেটা দরকার ছিল যে প্রজেক্টগুলো করার জন্য যে ইনভেস্টমেন্টটা দরকার, বিদেশি দক্ষ ইঞ্জিনিয়ারদেরকে এনে এখানে পুরো জিনিসটা ডিজাইন করা, এক্সিকিউট করা, বোঝানো, ট্রেনিং দেওয়া। মনে করেন আমাদের এখানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনেককে আমরা বিদেশে নিয়েও ট্রেনিং করাইছি, এখানে তো ওদেরকে নিয়ে এসে এখানে করিয়েছি। বাট অ্যানাদার ডে মানে ওটার ফলাফল আমরা দেখছি না আর কি। আমার মতো অনেকেই আছে আমেরিকাতে, বাংলাদেশি এক্সপার্ট, যারা এখানে এসে কাজ করতে পারতেছে না। কারণ আমরা কাজ করতে আসলে ওরা চিন্তা করে যে তুমি কী চাও, আমার কী দিবা। কিন্তু তারা চিন্তা করে না যে আমি এত কিছু, এত আরামের দেশ ছেড়ে, যেখানে বাংলাদেশের লোক আমেরিকা যেতে চায়, আমি এখানে এসে ইনভেস্টও করছি, চেষ্টা করতেছি একটা স্কিল ডেভেলপ করতে, যেটা আমি তাদেরকেও একটা ভালো জীবন দিতে চাচ্ছি। এটা কিন্তু আমার মনে হয় না কেউ বুঝতেও চায় বা বিশ্বাসও করতে চায়। বাট ডাজন্ট ম্যাটার টু মি, কে কী বিশ্বাস করলো বা বুঝলো সেটা আমার ব্যাপার না, আমি কি করলাম সেটাই আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমি মনে করি এই যে নতুন সরকার এসছে, এটা পুরনো যেইভাবে চলতেছিল সেটাকে যদি চেঞ্জ করা যায়, আমি আশাবাদী যে এটা একটা ভালো জিনিস হতে পারে, যে উই রিকগনাইজ দ্য ফরেন ইনভেস্টমেন্ট অ্যান্ড হাউ টু অ্যাপ্রিসিয়েট ইট, অ্যান্ড দেয়ার আর সাম ফরেন ইনভেস্টমেন্ট রিপেট্রিয়েটেশনের জন্যও কিছু ব্যাপার আছে যেটা এখনও বাংলাদেশে স্মুথ না। আমি যে টাকাটা আনতেছি সেই টাকাটা যে আমি ফিরে নিতে পারবো, আমার কিন্তু বিশাল একটা ধাক্কা সামনে আছে। হ্যাঁ, তো এগুলোই কিন্তু আরও এডিশনাল ব্যাপার। এটা দেখার পরেও আপনার যেই ইনভেস্টমেন্টের প্ল্যান ছিল সেখানে কোনো সংশোধন রিফর্ম করেছেন কিনা, যে আসলে এখন না, পরিস্থিতি আর একটু গোছানো হোক, আর একটু দেখি স্বাভাবিক হয় কিনা, আর একটু ভালো পরিবেশ আসে কিনা, এরকম কোনো ঘটনা আছে কিনা? না, আমরা অ্যাকচুয়ালি অপটিমিস্টিক, বুঝলেন না। আমরা বিজনেসম্যান, আমরা আরও দেশের প্রতি একটা ভালোবাসা আছে বলে আমরা কিন্তু 2 পা একসাথে করে জাম্প দিয়েছি। জাম্প যখন দিয়েছি, সাঁতার কেটে আমাদেরকে ওই পারে যেতেই হবে। সুতরাং যতই কুমির আসুক আর যতই অবস্টেকল আসুক, আমাকে কিন্তু সাকসেস আনতেই হবে। তো আমার দৃঢ় বিশ্বাস, এই জন্য আমরা কিন্তু এটা স্লো ডাউন করিনি। হ্যাঁ, তো আমরা চেয়েছি যে এটাতেই আমরা করব। আমি জানি অনেক কোম্পানি এখানে, যেমন গত 22 থেকে 23 অনেক এফডিআই অনেক কমে গেছে, রাইট, 14% ডিক্লাইন, এবং এই বছর তো হবেই, নেক্সট ইয়ারও হবে, অনেক ডিক্লাইন হবে। কিন্তু এটাকে তো টার্ন অ্যারাউন্ড করতে মানে আমাদের কারেন্ট গভর্নমেন্টের অনেক উদ্যোগ নিতে হবে এবং রিঅ্যাসুরেন্সটা দিতে হবে যে আমরা যেন এটার থেকে মানে ইনভেস্টমেন্ট করলে যেন রিটার্নটা পাই, এবং এটাকেই রিপিট করার জন্য যেন ব্যবস্থা থাকে, এবং এই সিন্ডিকেট যেন মানে অচিরেই ভাঙা হয়। আমি খুব আশাবাদী এ ব্যাপারে।